আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসলাম সোহাগ ভাইয়ের বাড়িতে। রাতের বেলা সোহাগ ভাইয়ের বাড়িতে আমরা সব বন্ধুরা মিলে খিচুড়ি আয়োজন করবো, তারই একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো। চলেন কথা না বলে শুরু করি ভিডিও। আজকের আবহাওয়াটা দেখছেন, মারাত্মক আবহাওয়া। আমি আর তাজরিক সাইকেল বাস স্ট্যান্ডে যাইতেছি, আর আমাগো যাওয়ার আগেই সবাই বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় গেছে। আমরা আসার আগেই বাসের টিকিটটা কাইটে রাখছে। আমরা আসা মাত্রই গাড়িতে উঠে রওনা দিলাম আমরা সোহাগ ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বাসের নামে ভ্যানে করে আমরা পৌঁছলাম এক ঘাটে। ঘাটের নাম হলো সীতারাম রায়ের ঘাট। মাশাআল্লাহ, প্রকৃতির এত রূপ, এত সুন্দর ভাবে প্রকৃতি সাজার পারে। যারা প্রকৃতির মাঝে মেশেন না, থাকেন না, তারা কোনোদিনও প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে পারবেন না। যারা দেখলেন বলেন আলহামদুলিল্লাহ, কত সুন্দর প্রকৃতি। পরন্ত বিকেলে ফুরফুরে বাতাস, পানির কলকল শব্দ, আর এরকম প্রকৃতি পাই আমরা প্রথম খাওয়াটা ছাইড়ে দিছি। আমরা প্রকৃতির মাঝে হারাই গেছি সব বন্ধুরা মিলে। মাশাআল্লাহ, কত সুন্দর ভাবে সাজায় রাখছে আল্লাহ পাক এই প্রকৃতিটা। এই পাপের দুনিয়াটা আল্লাহ পাক যদি এত সুন্দরভাবে সাজাইতে পারে, না জানি আপনার আমার বেহেশতটা আল্লাহ পাক কত সুন্দরভাবে সাজায় রাখছে। আল্লাহ পাকই ভালো যাবে। আজকের অনুভূতিটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারবো। তারপরে বন্ধুদের সাথে প্রাঙ্ক করলাম। আমি ভিডিও করতেছি আর ওরা ছবি তোলার জন্য পোজ দিয়ে বসে রয়েছে। আমি ভিডিও করতেছি। আমরা যেহেতু প্রথম খাওয়াটা ছাইড়ে দিছি, তাই আমরা অপেক্ষা করলাম পরবর্তী খাওয়া আসার জন্য। পরবর্তী খাওয়া আইছে, কিন্তু কোনো লোক নাই আমরা ছাড়া। মধুমতি নদীর উপর দিয়ে চলতে শুরু করলাম আমাদের নৌকা। আমরা এখন আছি মধুমতি, আমরা যাব মোহাম্মদপুরে। এই তো ঘাট পার হয়ে গেলাম। ঘাট পার হওয়ার পরে সোহাগ ভাই বললো যে মাত্র 10 মিনিট হাঁটা লাগবে। অন্ধকারের ভিতরে 30 মিনিট মোবাইলের লাইট জ্বালে হাঁটার পরে আমরা ছোটখাটো একটা বাজার পাইছি। এই বাজারে আমরা যখনই আইছি, আর বাজারে বিদ্যুৎ আইছে, কিন্তু এই বাজারটার এই জিনিসটা খুব ভালো লাগছে যে এত ছোট একটা বাজার হওয়ার পরেও এই বাজারে মাছ কাইটে বিক্রি করার ব্যবস্থা আছে। আপনারা কি ভাবছেন যে বাজার পাওয়ার সাথে সাথে আমরা মানে বাড়ি চলে আসছি? না, এখনো বাড়ি আসিনি। সোহাগ ভাই কইলো যে আরো 5 মিনিট। এই শুনে ওই যে আরেক দল পিছিয়ে পড়ছে। বাড়ি আসেতেই সোহাগের কাছে চাবি আছে যেইটা, কিন্তু গেটে তালা মারা আরেকটা। কি করা যাবে এখন? তাই আমরা শর্টকাট সমাধান বাইর করে নিলাম। সোহাগের বাড়ি কিনা রাসেল শের হইতেছে। ঘরে ঢোয়ার আগে একদল ক্ষুধার্ত হাঙ্গর চলে গেছে পেয়ারা বাগানে পেয়ারা খাবার। রুমের ভিতরে ঢুকেই তো সব গরমে অস্থির, কারণ প্রায় 40-45 মিনিট হাঁটা লাগছে। আমাকে সবাই রুমের ভিতরে বসাইতো। সোহাগ আর সাকিব কোথায় জানে গেল। 20 মিনিট পরে দেখছে গরম গরম 3-4টা মোগলাই নিয়ে আইছে। নাস্তা পানি শেষে সবাই বসে গেছে আড্ডার আসরে। বাইরে চলতেছে রমরমা ভুনা খিচুড়ির আয়োজন। আমরা সবাই হাতের সঙ্গে কাজ করতেছি ভাগাভাগি করে, আর আমার দায়িত্ব পড়ছে মুরগি কাটা আর মশলা বাটা। সবকিছু যেমন তেমন ভিজা মাটিতে আমাকে চুলা জ্বালাইতে লাগছে প্রায় 1 ঘন্টা। নাকের জল আর চোখের জল এক হওয়ার পরে চুলা যখন জ্বলছে, তারপরে সোহাগ ভাই শুরু করে দিচ্ছে 36 পদের মশলা দিয়ে মাংস বোনা। মাংস কষানোর পরে চালের ভিতরে আরো 28 পদের মশলা দিয়ে সোহাগ ভাই খিচুড়ি রান্নার জন্য চুলাই উঠাই দিছে। চুলার পাশে বসে সবাই যার যার ফোন হাতে নিয়ে যে যার মতো ব্যস্ত সময় পার করতেছে। খিচুড়ির পানি শুকানোর আগেই কষানো মাংস ডাইলে সোহাগ শুরু করলো ইচ্ছা মতো গোটা। কিছুক্ষণ জাল হওয়ার পরে খিচুড়ি নামাইয়ে থুয়ে দিয়া হলো দমে। দুঃখের কথা হলো আমরা খাবার বইছি আর কারেন্ট চলে গেছে। সৌরবিদ্যুৎ ছিল, যার কারণে অল্পতে রেহাই পাইছি। তা নাহলে অন্ধকারে মোবাইল চালাই খাওয়া লাগতো। ভিডিওটা যেহেতু আপনি এই পর্যন্ত দেখছেন, তার মানে আপনার ভালো লাগছে, তাই অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে যান। ধন্যবাদ সবাইকে।